আমি জানি না মানুষজন কি বলে না বলে, বাট আমি আমার জীবনে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল কারিনার মতো মানুষকে পাওয়া। আমি আর কিছু বলতে পারবো না। মতো ভালো মানুষের অনেক বেশি দরকার। এটাই আফসোস যে যারা ওকে চিনতে পারে নাই, they are bad luck they didn't get to know her because she is one of the best human beings I've ever been. আমার এত বন্ধু এত কিছু, কিন্তু কারিনার সাথে আমার লাস্ট কয়েকটা বছর আমার কাছে মনে হচ্ছে she is my soulmate. এটাই বেস্ট, এইটাই বেস্ট। স্বপ্নের রাজকুমারকে পেয়েছে, এখনো পাইনি, হয়তো পাবো একদিন। প্লিজ আমার জন্য দোয়া করুন। প্রিয় বন্ধু কারিনা কায়সারের মৃত্যুতে নির্বাক কামরুন নাহার ডানা। কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেলেন তিনি। দীর্ঘদিনের পথ চলা, অজস্র স্মৃতি আর হাজারো খুনসুটির অবসান ঘটিয়ে না ফেরার দেশে চলে গেছেন কারিনা কায়সার। আর তার এই অকাল প্রস্থান কোনোভাবেই মেনে নিতে পারছে না তার প্রাণের বন্ধু কামরুন নাহার ডানা। প্রিয় বান্ধবীকে চিরতরে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। কারিনার মরদেহ দেশে পৌঁছানোর পর শেষবারের মতো তাকে দেখতে এসে কান্নায় অজ্ঞান হয়ে পড়েন ডানা। কারিনার অকাল মৃত্যুতে তার সহপাঠী বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কারিনাকে শেষ বিদায় জানাতে এসে ডানার এই আহাজারি উপস্থিত সবার চোখে জল এনে দেয়। অশ্রু সজল চোখে ডানা ডুকরে ডুকরে কেঁদে উঠেছিলেন আর বারবার বলছিলেন, আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি ছিল কারিনার মতো একটা মানুষকে পাওয়া। আমি বিশ্বাস করতে পারছি না ও এভাবে এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে। ডানা জানান, বিগত কয়েক বছর ধরে কারিনা কেবল তার বন্ধুই ছিলেন না, ছিলেন তার আত্মার অংশ। মিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েশনের এই প্রতিযোগিতাপূর্ণ ইন্ডাস্ট্রিতে যেখানে সুস্থ বন্ধুত্বের অভাব, সেখানে কারিনা সবসময় ডানাকে আগলে রাখতেন। ডানা বলেন, নিজের ভিডিওর ভিউজ নিয়ে ডানা যখন চিন্তিত থাকতেন তখন কারিনাই উৎসাহ দিয়ে বলতেন, ডানা তোমার অনেক ভিউয়ার্স আছে, তোমার কাজ অনেক ভালো হচ্ছে। কেউ ডানার সমালোচনা করলে কারিনা সেখানে গিয়ে ডানার পক্ষ নিয়ে কথা বলতেন। আবার কেউ ডানার প্রশংসা করলে কারিনা সবচেয়ে বেশি খুশি হতেন।